নমস্কার বন্ধুরা, কাটিং ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আরেকটি নতুন কাটিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি গোল গলা যে কুচি দেওয়া নাইটি, তার যে সামনে বোতাম অর্থাৎ যে মাদার কাট যে নাইটি বলে, সেটাই আমি তোমাদের সামনে কেটে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আশা করি এই ভিডিওতে তোমাদের সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আমার এইটুকুনিও বিশ্বাস যে এই ভিডিও দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এখানে দেখো 4টে থান আছে, আমি যেকোনো একটা থান নিয়ে কাটিং শুরু করব। চলো উপরের থানটা নিয়ে আমি কাটিংটা তোমাদের শুরু করি এবং তোমাদের দেখাই। দেখো আমি থানটা নিয়ে নিয়েছি আলাদা করে, এবং ভাঁজ এরকম থাকে, তোমরা আস্তে স্টেপ বাই স্টেপ ভাঁজটা খুলবে আমি যেভাবে দেখাবো। কারণ প্রথম যারা শুরু করবে তাদের কাছে হয়তো ভাঁজ কীভাবে করতে হয় সেটাই একটি বড় একটা বিষয়ে দাঁড়ায়। তো আমি দেখাচ্ছি। দেখো দেখো যেই ভাঁজের যে দেখো ওই যে খোলা দিকটা, সেটা তোমরা সবসময় নিচের দিকে দেখবে, আর যেটা জয়েন্ট দিকটা সেটা তোমরা ওপর দিকে দেবে। অর্থাৎ তোমরা যে ওপরের দিকে বসবে তার সামনে তোমরা জয়েন্ট দিক রাখবে এবং খোলা দিকটা নিচের দিকে দেবে। এবার দেখো 2 ফোল্ডে তো ভাঁজ হয়ে গেল, আরেকটা ফোল্ড মাঝখানে যে ভাঁজের চিহ্ন আছে দেখো, সেখান দিয়ে আরেকটা ভাঁজ আমরা করে নেবো। অর্থাৎ 4 ফোল্ডের ভাঁজ করতে হবে না এটি কাটিং করতে গেলে। ঠিক আছে, দেখো 2খানা ভাঁজ তো করা ছিলই, আরেকটা ভাঁজ আমি করে নিচ্ছি তোমাদের সামনে। দেখেছো, পুরো ভালো করে আমি ভাঁজটা করে তোমাদের দেখাচ্ছি। ভাঁজ আমি করে নিলাম। ঠিক আছে, তাহলে 4 ফোল্ডে ভাঁজ হয়ে গেল। এবার আমি কি করব, উপর থেকে আমাদের কাটিং শুরু করব। অর্থাৎ আমরা যে 4 ফোল্ডে ভাঁজ করলাম, এই পুরো ভাঁজের, ঠিক আছে, উপর দিকটা আমরা বসবো আর নিচের দিকটা ফাঁকা থাকবে। ঠিক আছে, নিচ পোর্শনটা আমি দেখাচ্ছি না। আর তোমাদের ডান দিকে থাকবে হচ্ছে জয়েন্ট দিক, আর বাঁ দিকে থাকবে 4টে পার্টের খোলা মুখ। ঠিক আছে, আর বাঁ দিক দিয়ে যে আর্মহোলের সাইড বা বগলের সাইডটা কাটিং হবে, আর ডান দিকে হবে তোমাদের চেস্টের সাইডের কাটিং। এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হবে চেস্টের যে পোর্শনটা, এবং বোতাম পার্ট সেটা হবে ডান দিকে তোমাদের ডান হাতে, আর বাঁ দিক দিয়ে হবে যে আর্মহোল বা বগলের কাটিং। দেখো ওপর থেকে আমি এখন মাপ নিচ্ছি। মোটামুটি থানটা 4 ফোল্ডে করার পরে প্রায় 17 ইঞ্চি থাকে, 17 বা 16 যাই হোক, এটা 17 ইঞ্চি প্রায় ছুঁই। এবার আমরা ওপর থেকে কাটিংটা শুরু করব। ঠিক আছে, জয়েন্ট পোর্শন। এবার ওপরের দিকে আমরা ফিতে নেব, নিয়ে তোমরা যদি ওপরে বসো আমার মতন করে তাহলে বুঝতে পারবে। উপর দিকে আমরা ফিতে নেব, ফিতে দিয়ে আমরা মোটামুটি 10 ইঞ্চি মতন মার্ক করব। ঠিক আছে, দেখো 10 ইঞ্চি আমি দেখাচ্ছি আঙুলের সাহায্যে। ঠিক আছে, প্রথম থেকে তোমরা 10 ইঞ্চিতে এটা মার্ক করবে। আমি চক নিয়ে নিচ্ছি এবং চক দিয়ে মার্ক করব। দেখো আমি চক নিয়ে নিচ্ছি, এবার ওপর থেকে আমি 10 ইঞ্চিতে প্রথমে মার্ক করছি, মার্ক করলাম। এবার আমরা যেখানে মার্ক করলাম সেখান থেকে ঠিক নিচের দিকে আমরা 8 ইঞ্চিতে মার্ক করব। দেখো আমি নিচের থেকে ফিতে দিয়ে 8 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। 8 ইঞ্চিতে আমি এবার একটা মার্ক করব চক দিয়ে। দেখো এইবার আমি মার্ক করে ফেললাম। এবার চলে যাবো আমার ডান দিকে। ডান দিকে যেদিকে জয়েন্ট পোর্শন সেদিকেও সেম এই 8 ইঞ্চি মার্ক আমি করব চক দিয়ে। দেখো এখানে 8 ইঞ্চি মার্ক করছি, করা হলো। এবার নিচের যে দুখানা দাগ সেই দুটো আমি লাইনার হিসেবে মিলিয়ে দেবো। দেখো ফিতে দিয়ে আমি মেলানোর চেষ্টা করছি, আমার তো স্কেল এই মুহূর্তে নেই, একটু বেঁকে যাচ্ছে দাগটা। কোনো রকম তোমাদের স্কেল থাকলে সুবিধা হবে, স্কেল দিয়ে চেষ্টা করবে সোজা দাগ দিতে। মোটামুটি আমি দাগ দিলাম, সোজা চেষ্টা করলাম। এবার আমি উপর থেকে নিচ পর্যন্ত এটাও মিশিয়ে দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ একটা বক্স টাইপের তৈরি করছি। দেখছো আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি একদম পুরো একটা শেপটা দিয়ে নিচ্ছি, পুরো একটা বক্সের মতন শেপ হবে। তোমরা এটা এরকমই করবে। ব্যাস আমরা করলাম। এবার আমরা কী করবো, ওপরে যেখানে 10 ইঞ্চি নিয়েছিলাম তারপর আমরা ঠিক 3.5 ইঞ্চি আর একটু নিয়ে নেবো। কারণ নেবো যে পোর্শনটা 3.5 ইঞ্চি নেবো, সে পোর্শনটা থাকবে কাঁধের ওপর। অর্থাৎ যে কাঁধের ওপর থাকবে যে কাপড়টুকু বা যার সাথে হাতে অ্যাটাচমেন্ট হবে, সেটা নেবো 3.5 ইঞ্চি। দেখো আমি 3.5 ইঞ্চিতে মার্ক করলাম, বুঝতে পারলে? এবং বাকি এটা হচ্ছে 3.5 ইঞ্চিটা কাঁধের ওপর থাকবে, আর এর সাথে হাতা অ্যাটাচমেন্ট হবে। আর যে বাকিটা আমি দেখাচ্ছি সেটাও ঠিক 3.5 ইঞ্চি থাকবে। কাপড় যদি বড় হয় 4 ইঞ্চি, আর যদি একটু ছোটো হয় 3 ইঞ্চি, কিন্তু 3.5 ইঞ্চি রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে আমাদের বগল বা আর্মহোল আমাদের কাটিং হবে। এখান থেকে আমরা ঠিক নিচ পর্যন্ত দেখো 9 ইঞ্চিতে একটা মার্ক করব ওপর থেকে, বুঝতে পারছো? দেখাচ্ছি আমি আঙুল দিয়ে 9 ইঞ্চিতে একটা মার্ক করবো নিচের দিকে। 9 ইঞ্চিতে মার্ক করলাম, এবং এই মার্ক করা অংশটা আমরা চক দিয়ে পুরো লম্বা লাইনার টেনে মিশিয়ে দেবো। দেখো আমি স্ট্রেট করে মিশালাম, এবং নিচের দিকে আমরা ঠিক একদম নাইটির শেষের দিকে যেটা থান সেখান থেকে আমরা লম্বা করে মিশিয়ে দিলাম। এটা একটা বক্স টাইপেরও হয়ে গেল। এই দুটো বক্স হয়ে গেল। এবার আমরা কি করব, প্রথমে যে এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনতে আমরা বগলের যে বিষয়টা সেটা আমরা বগল কাটিংয়ের আগে বিষয়টা আমরা কাপড়টাকে মাপ দেবো। ওপর থেকে আমরা ঠিক 4.5 ইঞ্চি নিয়ে নেবো, 4.5 ইঞ্চি নিচে একটা দাগ দেবো। দেখো তোমাদের দেখাচ্ছি আমি 4.5 ইঞ্চি ওখানে একটা দাগ দেবো, বুঝতে পারলে? এরপর আমরা কি করব, যে কোনাকুনি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতন সেখান থেকে আমরা 2 ইঞ্চিতে একটা মার্ক করব। 2 ইঞ্চি, দেখো 2 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এবার কি করব, একদম কোনা থেকে ওই ঠিক 4.5 ইঞ্চির উপর পর্যন্ত দুখানা দাগকে আমরা ছুঁয়ে পুরো গোল করার চেষ্টা করব। দেখো দেখো 2 ইঞ্চি দাগের ওপর দিয়ে ছুলাম এবং গিয়ে 4.5 ইঞ্চিতে মেশাবো, একটা গোল শেপ দেবো। দেখো
কত সুন্দর একটা গোল টাইপের একটা শেপ হলো। এখান থেকে আমাদের কাটিংটা হবে, যেখান থেকে আমাদের হাতা বা আর্মহোলের পোর্শনটা বেরোবে। এবার আমরা চলে আসি আমাদের ডান দিকে। এখান থেকে আমরা আমাদের যে চেস্টের যেই মাপটা সেম এইভাবেই আমরা গোল করে কাটার চেষ্টা করব। তো চলো আমি দাগটা সোজা করে দেওয়ার চেষ্টা করছি। এবার আমি এটাকে কাটার চেষ্টা করব। দেখো এবার আমরা নিচের থেকে কি করব, নিচের থেকে আমরা মোটামুটি ওই 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। 4.5 ইঞ্চিতে দিলাম, 4.5 ইঞ্চিতে আমি একটা চকের দাগ দিলাম, ঠিক আছে? ওখান থেকে আমাদের গোলটা ওইভাবে হবে। এবার উপর থেকে আমি ঠিক 4 ইঞ্চিতে এরকম একটা দাগ দেবো। দেখো 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে তোমরা বুঝতে পারছো, নিচে দাগ দিলাম। বুঝলে? এবার ক্রসিংয়ে যেটাতে হ্যাঁ তেচড়া হবে, এখানে সমকোণ যেখানটায় এই অ্যাঙ্গেলে এখানে 2.5 ইঞ্চিতে দাগ দেবো, 2.5 ইঞ্চি, 2.5 মানে 2.5 ইঞ্চিতে দাগ দেবো। এবার ঠিক ওই আর্মহোলের মতন এটাকে বাঁকিয়ে গোল করার চেষ্টা করব। দেখো ওই দাগগুলোকে ছুঁয়ে অনেকটা গোল শেপ দেওয়ার চেষ্টা করব। দেখো প্রায় আমি সচেষ্ট হলাম গোল শেপ দেওয়া, তোমরা চেষ্টা করবে, অবশ্যই পারবে। দেখেছো আমি গোল শেপ দিয়ে দিলাম। এইবার আমাদের চেস্টের গোল হয়ে গেল, আর্মহোলের গোল হয়ে গেল। এবার আমরা ঠিক এইভাবে কাটিং শুরু করবো। তার আগে আমরা ওই আর্মহোলের উপর থেকে নিচ পর্যন্ত ঠিক 5.5 ইঞ্চি, 6 ইঞ্চিও দিতে পারো অনেকে, আমি 5.5 দিচ্ছি, তোমরা চাইলে 6 দিতে পারো। এই 5.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, কারণ এই দাগটা এখানে কাটিং হবে, ঠিক আছে? কারণ এই কাটিংটা হবে বোতাম প্লেটের কাটিং, ঠিক বুঝতে পারছো? ওই যে অতটা কাটিং বোতাম প্লেটের। এবার আমরা আস্তে আস্তে চলো কাঁচি দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করছি। দেখো আমি ওপর থেকে আগে আর্মহোলের পোর্শনটা কাটছি আস্তে আস্তে। ভিডিওটি স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। একটা ভিডিওতে তোমরা সব কিছু চেষ্টা মানে শিখে নিতে পারবে, এইটুকুনি বিশ্বাস আমার। এরপরে আমি দেখো চেস্টের ওইটা কাটিংটা আমি করছি তোমাদের সামনে আস্তে আস্তে, তোমরাও চেষ্টা করবে নিশ্চয়ই হবে। দেখো চেস্টের কাটিংটা করছি, একদম উপর পর্যন্ত মিশিয়ে দিলাম। তারপরে উপর থেকে একটুখানি হালকা করে কেটে দেবো, কারণ আমাদের কাপড়টা যেহেতু ভেতরের পোর্শনটা, ব্যাক পোর্শনটা বের করতে হবে, তাই জন্য উপর থেকে কিছুটা বাড়তি রেখে কেটে দিলাম, ঠিক আছে? কেটে সরিয়ে দিলাম। এবার ভেতরের যে পোর্শনটা, ভেতরে যেই কাপড়টা সেটা আমরা সরিয়ে দেবো, কারণ ভেতরের পোর্শনে আমাদের কাটা যাবে না, কারণ যেহেতু বুক পোর্শনটা কাটতে হবে, চেস্ট পোর্শন, তাই জন্য ভেতরের যে কাপড়ের পাটটা আলাদা করে দিলাম। তোমরা এরকম আলাদা করে দেবে, আলাদা করে দিয়ে ওটাকে সোজা করে নেবে, নিয়ে এবার ওই সামনে থেকে নিচ পর্যন্ত 5.5 ইঞ্চি দাগ, যদি তোমরা 6 ইঞ্চি দিতে পারো, ওখানটা তোমরা কেটে দেবে। কাটবে এই কারণে, কারণ ওখানটায় বোতাম প্লেটের অংশ হবে, সেলাই হবে, তো ওটা ওরকম কেটে দেবে তোমরা সোজাভাবে, ঠিক আছে? এরকম কাটলে এইবার আমরা কি করব, এটাকে একটু দেখিয়ে দিতে হবে তোমাদের। ঢুকিয়ে দিলে ওই পেছনটা, তোমরা পেছনের যে পার্টটা সেটা ঢুকিয়ে দিলে ভেতরে, ভালো করে ঢুকিয়ে ওটাকে সাইড করে দেবে। তারপর সাইড করে আমি একটু সাইড করে দিচ্ছি, সাইড করে দিয়ে এবার আমি কি করব, এবার আমি হাতার পোর্শন কাটিং করা শুরু করব। হাতা, এখান থেকে আমাদের হাতা বা রিপের কাপড় বেরোবে। দেখো আমরা হাতা নিয়ে নিয়েছি, বা প্রথমে হাতা কাটবো না, আমরা প্রথমে বোতাম প্লেটের অংশটা কাটবো। যে আর্মহোলে যে সাইড টুকরোটা বেরিয়েছে কাপড়ে, সেখান থেকে আমরা চেষ্টা করবো বোতামের অংশটা বা যে প্লেট দুটো হবে বোতামের, পেছনের প্লেট এবং সামনের প্লেট, সেই দুটো কেটে নেওয়ার চেষ্টা করবো। দেখো আমি খুললাম, দুটো আলাদা বিষয় হলো, দুটো আলাদা কাপড়ের টুকরো, আমরা দুটোকে অ্যাটাচমেন্ট করলাম এরকম। এবার অ্যাটাচমেন্ট করে আমরা কী করবো, যেহেতু আমরা বোতামের জন্য 5.5 ইঞ্চি নিচ্ছি, তাহলে এটাকে আমি 8.5 ইঞ্চি বা 8 ইঞ্চি কাটার চেষ্টা করবো। তাই উপর দিক লম্বায় হবে 8 ইঞ্চি, আর চওড়ায় ঠিক 3.5 ইঞ্চি রাখবো। দেখো চওড়া আমি নিচের থেকে 3.5 ইঞ্চি রাখার চেষ্টা করছি, তোমরা 3.5 ইঞ্চি রাখবে, তাহলে বোতামের প্লেটে চওড়াটা খুব ভালো হবে, কারণ এটা ডবল ফোল্ডে ভাঁজ হবে সেলাই। তাহলে 3.5 ইঞ্চি দেখো কোথায়, যতটা পারবে উপরের দিক থেকে 3.5 ইঞ্চি নেবে, উপরের দিক থেকে আমি 3.5 ইঞ্চি নিচ্ছি, ওখানে একটা আমি চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এবার ওখান থেকে শুরু করে লম্বায় আমি 8 ইঞ্চি নেবো, তোমরা 8.5 রাখতে পারো, 8 রাখতে পারো, অসুবিধা নেই। আমি যেহেতু 5.5 নিচ্ছি, তাহলে 8 রাখবো, তোমরা 6 নিলে 8.5 রাখবে, একটু বাড়তি রাখবে, বা 9ও রাখতে পারো। আমি 8 নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, কারণ কাপড় অনেকটা বাড়তি আছে, ওখানে দাগ দিয়ে দিলাম। ঠিক ওখানটায় দেখো 3.5 ইঞ্চি নিশ্চিত থাকবে, আমি তারপরে দেখে নিচ্ছি, তারপর 3.5 ইঞ্চি আছে, অসুবিধা নেই। এবার আমি দুটো কাপড় একসাথে দাগ দিয়ে নিচ্ছি প্রথমে, তারপর দুটো কাপড় একসাথে আমি কাটার চেষ্টা করবো বা কাটবো। দেখো আমি দুটো পোর্শন কাটছি, তাহলে দুখানা প্লেট আমার বেরিয়ে যাবে, যে প্লেট দুটো আমার মাঝখান দিয়ে ফোল্ডে ভাঁজে সেলাই হবে বোতামের পোর্শন, ঠিক আছে? একটা নিচের প্লেট, একটা ওপরের প্লেট, দেখে নাও। দুটো প্লেটের জন্য দুখানা কাপড়ের টুকরো, 8 ইঞ্চি লম্বা, 3.5 ইঞ্চি করে চওড়া। এবার দুটোকে যদি ভাঁজ করে দেখো যথেষ্ট প্লেটের চওড়া আছে, অসুবিধা নেই, খুব সুন্দরভাবে হবে। এবার আমরা এটাকে সাইড করব, করে আমরা হাতা কাটিং শুরু করব। দেখো, এবং হাতার কাপড়টা আমি সাইড থেকে নিয়ে নিলাম, নিয়ে এবার কী করব, হাতার কাটিংটা শুরু করব। যেটা লম্বা দিকটা তোমরা সেদিকে তোমাদের বাঁ দিকে রাখবে। দেখো লম্বা দিকটা আমি বলে দিচ্ছি, বাঁ দিকে রাখবে, আর ছোটো চওড়া দিকটা সেটা তোমরা তো উপর দিকে রাখবে। এবং উপর দিকে রাখলে তোমরা ছোটো চওড়া দিকটা আর বড় চওড়া দিকটা তোমরা বাঁ দিকে রাখার চেষ্টা করবে, ছোটো চওড়া দিকটা তোমাদের উপর দিকে, তোমরা যে বসে তার নিচের দিকে রাখার চেষ্টা করবে। এবার আবার কী করবে, উপর থেকে আমরা মাপ নেব, উপর থেকে আমরা কী করব, মোটামুটি 3 ইঞ্চিতে একটা দাগ দেবো। 3 ইঞ্চিতে দেখো তোমাদের সামনে দাগ দিচ্ছি, 3 ইঞ্চি, ঠিক নিচের দিকে আমি তাই করবো, 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। দাগ দিলাম, এবার লম্বলম্বি করে এই দাগটা আমি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, চক দিয়ে সোজা করে লাইনার করে মিশিয়ে দিচ্ছি। দেখো মিশিয়ে দিলাম,
ব্যাস মিশে গেল। এবার আমি কি করব, ঠিক ওপর থেকে 2 ইঞ্চিতে একটা দাগ করবো। দেখো ওপর থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়েছি। এবার এটাকে ফিতেটাকে কোনাকুনি করে 3 ইঞ্চি যাতে মেশে সেখানে একটা দাগ দেবো। দেখো ওই দেখো 90 ডিগ্রি মতন, 90 ডিগ্রি হয়নি, কোনাকুনি অ্যাঙ্গেল করে আমি 3 ইঞ্চিতে এরকম অ্যাঙ্গেল করে দিলাম। কারণ কাটিংয়ে দেখো তোমাদের হাতটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এবার আমি কাঁচি দিয়ে দেখো কাটছি, যে পোর্শনটা কাটছি সেখান থেকে আমাদের যে কুচি পড়বে তারপর যে রিপ থাকে সেই রিপটা ওই যে ওই সাইডের অংশ থেকে বেরোবে, আর এটা আমি কেটে দিচ্ছি। দেখো হাতার পোর্শনটা বেরিয়ে যাবে, ওই টুকরোটা আমি ফেলে দিলাম সাইডে। এই দেখো তোমার হাতা বেরিয়ে গেল দুখানা, ঠিক আছে, দুখানা হাতা। আর যে এখন যে হাতে আমি কাপড় দুটো নিয়েছি লম্বা করে, এটা আমাদের কতটা চড়া দেখেছো, এটাকে তুমি 3 ফোল্ডে কাটতে পারো। এ দেখো 1 ফোল্ড আর নিচে দুখানা ফোল্ড আছে, এরকম 3 ফোল্ডে এরকম কেটে নিতে পারো, কেটে নিয়ে এবং সেগুলো এক এক করে জয়েন্ট করে নিতে পারো। জয়েন্ট করে তোমরা আস্তে আস্তে তোমাদের যেই পেছনের যে রিপ হবে, সামনের যে বোতামের ওপর যে রিপ হবে সেটা তোমরা সেলাই করার চেষ্টা করে নেবে, ঠিক আছে। তো আমি এটা দেখালাম, এবার আমি নাইটিটা পেতে তোমাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। দেখো আমি নাইটিটা পেতে নিচ্ছি, এবার আমি দেখো মাঝখানে যে কাটা অংশটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরকম কেটেছি। এবার আরেকটা জিনিস দেখানো বাকি আছে, তোমার কাঁধের উপর থেকে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে, চকের দাগ বা কাটা চিহ্ন মার্ক করে নিতে পারো, এখান থেকে কিন্তু কুচি বেরোবে। সেটা একটু আগে দেখানো দরকার ছিল, আমি যাই হোক দেখিয়ে দিচ্ছি এখন। দেখো দুপাশে আমি দিয়ে দিলাম মার্কটা, আমি চকের মার্ক দিচ্ছি, ঠিক আছে। তোমরা চাইলে একটুখানি কাট মার্ক দিয়ে নিতে পারো, এখান থেকে কুচি পড়বে। দেখো কুচিগুলো এরকম পড়বে, আমি যেহেতু সেলাই করছি না এখানে, তাও তোমাকে দেখানোর চেষ্টা করছি এরকম কুচি পড়বে। যাই হোক, তাহলে তোমাদের যদিও সেলাই দেখালাম না, অবশ্যই তোমরা সেলাইয়ের জন্য আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো পরের বার তোমাদের কীভাবে সেলাই হয় সেটা দেখানোর জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো অবশ্যই করবে, সাবস্ক্রাইবও করে রাখবে চ্যানেলটা, শেয়ারও করবে। আর সাবস্ক্রাইব এই কারণে করবে যাতে পরবর্তীতে আমি এই ধরনের কাটিং ভিডিও অবশ্যই আবার আপলোড করবো, নতুন সেলাই ভিডিও আপলোড করবো, তখন তোমাদের কাছে সবার আগে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ, সঙ্গে থাকো।